আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়ারা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবারও চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হলো যে কুরবানির সামনে বেশি দিন নাই। তো আমরা কুরবানির জন্য যারা গরু প্রস্তুত করতেছি, আমরা আসলে গবাদি পশু, সেটা গরু হোক ছাগল হোক, আমরা কখন সেটা বিক্রি করব এই বিষয়টা নিয়ে। তো অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই, গরুর খামার ম্যানেজমেন্ট, খাদ্য ম্যানেজমেন্ট এগুলো নিয়ে তো অনেক কথাই বললেন, কিন্তু আসলে আমরা যারা গরু তৈরি করতেছি কুরবানি কেন্দ্রিক, তো আমরা এই গরুগুলো আসলে বিক্রি করব কখন? তো আমরা সবাই জানি কুরবানির আর বেশি দিন হাতে নেই, অনেকটা সময় চলে আসছে কাছে একেবারে। তো আমাদের কিন্তু এখন থেকে আসলে এই প্ল্যানগুলো করতে হবে যে আমরা গরুটা আসলে কোন সময় বিক্রি করব। তো আমি আমার ক্ষেত্র দিয়ে আপনাদের উদাহরণ দেই। আমি নিজে যেটা করব সেটা হলো, কুরবানি থেকে এক সপ্তাহ আগেই আমার টার্গেট থাকবে যে আমার খামার ফাঁকা করে দেওয়া। এর প্রধান যেটা কারণ সেটা হলো যে কুরবানিতে দাঁতাল গরু কিন্তু প্রচন্ড একটা চাহিদা থাকবে। যে গরুগুলো দাঁত হয়েছে, 2 দাঁত 4 দাঁতের গরুগুলা, এগুলো কিন্তু কুরবানি দেওয়ার জন্য সবাই কেনা শুরু করে দিবে। কুরবানির 15 দিন আগে থেকেই মানুষ গরু কেনা শুরু করে দেয়। কিছু কিছু মানুষ একটু শেষ টাইমে গরু কিনে, যাদের রাখার মতো কোনো অবস্থা নেই। তো আমি 7 দিন আগে আসলে গরুগুলো বিক্রি করার চেষ্টা করব। কেন? এর প্রধান যেটা কারণ, যে দাতাল যে গরুগুলো আছে এই গরুগুলো সেই সময় অনেক চাহিদা হয় কুরবানির জন্য, কিন্তু অদাঁত যে গরুগুলো আছে এই গরুগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। এই গরুগুলো কেনার মতো কোনো কাস্টমার থাকে না। তো আমি কুরবানির এক সপ্তাহ আগে যদি আমার গরু সেল করে দিতে পারি, বা 4-5 দিন আগেও যদি সেল করে দিতে পারি, সেক্ষেত্রে আমি যে বেনিফিটটা সেখান থেকে পাবো সেটা হলো যে আমি গরু বিক্রি করে আবার অদাঁত গরু কিনে আমার খামার ভর্তি করে দিতে পারবো। আমি যদি গরু যদি কুরবানি একদিন আগে বিক্রি করি তাহলে কিন্তু আমি কিন্তু কোনো হাট পাবো না। আর কুরবানির পরেই, সেটা কুরবানির 2 দিন পরে হতে পারে, কুরবানির পরেই কিন্তু অদাঁত গরুর প্রচুর একটা চাহিদা চলে আসবে। কারণ তখন সবার খামার ফাঁকা হয়ে যাবে। খামার ফাঁকা হওয়ার পর তখন কিন্তু এই গরুগুলা আপনার আবার মানুষ কিনা শুরু করবে খামার ভর্তি করার জন্য। তারা দাতাল গরু বিক্রি করে তখন কিন্তু অদাঁত গরু কেনা শুরু করে দিবে। আর আমি যদি আগে বিক্রি করতে পারি সেক্ষেত্রে দাতাল গরুর চাহিদা থাকবে, অদাঁত গরুর কোনো চাহিদা থাকবে না। এই অদাঁত গরুগুলা কিন্তু আমি মোটামুটি একটু কম দামে কিনতে পারবো। আমি যদি অপেক্ষা করি যে আমি কুরবানির 2 দিন আগে গরু বিক্রি করবো একটু দামের আশায়, সেক্ষেত্রে হয়তো আমি 2000 টাকা যদি একটা গরুতে বেশি পাই, আমি আবার পরবর্তী কুরবানির পর যখন গরু কিনতে যাবো তখন আমাকে 5000 টাকা বেশি দিয়ে অদাঁত গরু কিনতে হবে। কিন্তু আমি যদি কুরবানির এক সপ্তাহ আগে গরু সেল দিয়ে দিতে পারি এবং যদি আবার গরু কিনতে পারি অদাঁত গরুগুলো, তখন কিন্তু অদাঁত গরুর যেহেতু চাহিদা থাকে না তুলনামূলক ভাবে, তখন কিন্তু আমি প্রত্যেকটা গরু 3-4000, 5000, 6000 টাকা কমেই কিনতে পারবো। সেক্ষেত্রে একটা গরুতে যদি আমার প্রফিট হতো 10,000, তখন ওই গরুটাতে আমার প্রফিট হবে 15,000, কারণ আমি কেনার সময় 5000 টাকা কমে কিনতে পারছি। এই জন্য আপনারাও যেটা করবেন সেটা হলো অবশ্যই কুরবানির এক সপ্তাহ আগে গরু সেল দেওয়ার চেষ্টা করবেন, এবং তারপর মানে যে সময়টা থাকে কুরবানির আগে যদি এক সপ্তাহ আগে সেল করতে পারেন, সেই সময়টাতে আপনারা অদাঁত গরুগুলো কিনে কিনে খামারটা ভর্তি করে দিবেন। এক্ষেত্রে আপনাদের যে উপকারটা হবে, আপনাদের গরু বিক্রির টাকা দিয়ে আপনারা আবার খামার ভর্তি করতে পারতেছেন এবং কম দামে গরু কিনতে পারতেছেন। কিন্তু আমরা যদি একটু ওয়েট করি বা দেরি করি বা কুরবানির আগের দিনও সেল দেই, সেক্ষেত্রে আমাদের কুরবানির পর গরু কিনতে যেতে হবে। আর কুরবানির পর আপনারা ভালো করেই জানেন যে হাটে অদাঁত গরু বা ছোট গরুর চাহিদাটা কি পরিমাণ থাকে এবং দামটা কি পরিমাণ থাকে। কারণ তখন সবার খামার ফাঁকা হয়ে যায়, ম্যাক্সিমাম 90% খামার ফাঁকা হয়ে যাওয়ার কারণে সবাই একসাথে গরু কিনতে যায় এবং গরুর দামটা বেড়ে যায়। তো এই জন্য আমরা কুরবানির এক সপ্তাহে গরু বিক্রি করব, এবং তারপর অদাঁত গরুগুলা বা আমাদের চাহিদা সম্পূর্ণ গরুগুলা আমরা কিনে খামার আবার ভর্তি করব। আশা করি এই কথাগুলো যদি সম্পূর্ণটা আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, এখান থেকে ভালো কিছু রেজাল্ট আপনারা আনতে পারবেন আপনার খামারে। তো ভিডিওটা যারা প্রথমবার দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।